মেজ বৌদি। শহরতলির একটি পুরনো 2 তলা বাড়ি। নিচতলায় বাবা মা থাকেন, আর উপরতলায় 2 ছেলে আর তাদের পরিবার। বড় ছেলে সমু খুব শান্ত স্বভাবের। ছোট ছেলে রাহুল একটু চঞ্চল। কিন্তু এই বাড়ির সবচেয়ে আলোচিত মানুষটি ছিলেন মেজ বৌদি, রিমি। রিমি দেবীর মেজাজ ছিল খুব খারাপ। সকালে ঘুম থেকে উঠেই শুরু হতো তাদের মধ্যে ঝামেলা। চা একটু দেরি হলে শাশুড়ির উপর রাগ করত। রান্নায় নুন কম হলে কাজের মাসির উপর খুব চিৎকার। কেউ কথা বললেই মুখে তিক্ত উত্তর। সবচেয়ে বেশি কষ্ট পেত ছোট বৌদি মিতালি। সে নতুন বউ, শান্ত আর খুব ভদ্র। মিতালি চেষ্টা করত সবাইকে খুশিয়ে রাখতে, কিন্তু মেজ বৌদির চোখে তার কোনো ভালো লাগতো না। এই মেয়ে তো সারাদিন সাজগোজ ছাড়া কিছুই বোঝে না, কাজ জানে না, শুধু নাটক করে। প্রতিদিন এমন কথা শুনতে হতো মিতালিকে। শাশুড়ি সারদা দেবী অনেক সহ করতেন। বলতেন, ওর স্বভাবটা এমন, খারাপ ভেবো না মা। কিন্তু খারাপ ব্যবহার তো আর কারও ভালো লাগে না। একদিন বাড়িতে পুজোর প্রস্তুতি চলছে, সবাই খুব ব্যস্ত। মিতালি মন দিয়ে আলপনা বানাচ্ছিল। হঠাৎ মেজ বৌদি এসে বললেন, এই আলপনা একদম ভালো হয়নি। গ্রামের মেয়ের মতো। মিতালির চোখে জল এসে গেল। সে চুপচাপ উঠে ঘরে চলে গেল। সেদিন রাতে রাজেশ বলল, দাদা, এভাবে আর চলতে পারে না। মিতালি খুব কষ্ট পাচ্ছে মেজ বৌদির কথাতে। সমু দীর্ঘশ্বাস ফেলে বলল, সে জানত সমস্যার মূল কোথায়। আসলে রিমি দেবী নিজেও সুখী ছিলেন না। তার স্বামীর চাকরির কারণে প্রায় বাইরে থাকত। শ্বশুরবাড়িতে নিজেকে একা, অবহেলিত মনে হতো। সেই কষ্টটাই রাগ হয়ে বেরিয়ে আসত, কিন্তু সেটা কেউ জানত না। একদিন হঠাৎ সরলা দেবী অসুস্থ হয়ে পড়লেন। সবাই দৌড়দৌড়ি শুরু করল। আশ্চর্যের বিষয়, সেই সময় সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করলেন মেজ বৌদি। রাত জেগে শাশুড়ির সেবা করলেন, ওষুধ খাওয়ালেন, ডাক্তার ডাকলেন। মিতালি পাশে এসে বলল, বৌদি একটু বিশ্রাম নাও। রিমি দেবী চুপ করে রইলেন। অনেকক্ষণ পর বললেন, আমি খুব খারাপ মানুষ না, শুধু কাউকে কখনো বলতে পারিনি আমার কষ্টের কথা। এই প্রথম মিতালি তার চোখে জল দেখল। পরের দিন সরলা দেবী একটু সুস্থ হলে রিমি দেবীর সবার সামনে বললেন, আমি অনেক ভুল করেছি, তোমাদের কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করো। বাড়িতে যেন হালকা বাতাস বইল। এরপর থেকে মেজ বৌদি পুরো বদলে গেলেন এমন নয়, মাঝে মাঝে রাগ হতো, কথা কড়া হতো, কিন্তু চেষ্টা করতেন নিজেকে সামলাতে।
আর সবাই বুঝে গিয়েছিল খারাপ মনের মানুষ বলে আসলে কেউ হয় না। কষ্ট জমে গেলে মানুষ খারাপ হয়ে যায়। মিতালি ধীরে ধীরে তার পাশে দাঁড়ালো, আর সেই বাড়িতে আবার হাসি ফিরল।